হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল লাকি লাইফস্টাইল। তো গাইজ আজকে চলে যাচ্ছি পূর্ণাগিরি মন্দির, সেটা হচ্ছে উত্তরাখণ্ড। তো উত্তরাখণ্ডতে এই মন্দিরটা, আর আমি জানি না আদৌ আমি যেতে পারবো কি না, তবে আমি বেরিয়ে পড়েছি পূর্ণাগিরি মন্দির দর্শন তো মায়ের করতেই হবে। দেন গাড়ি নিয়ে আমি কিছুটা যাব, পুরোটা যেতে পারবো না কারণ সবটা গাড়ি যাবে না, সেই যতটা যায় ততটা যাব। তো চলো দেখতে থাকো সাইড সিনগুলো। তো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে, আর আমার তো খুবই ভালো লেগেছে। সবথেকে বড় কথা হচ্ছে মায়ের দর্শন করতে গেলে ভালো তো লাগবেই, কারণ আমি হিন্দু আর আমি মায়ের অনেক শ্রদ্ধা করি। আর আমি লাইফে প্রথম পূর্ণাগিরি মন্দির যাচ্ছি দর্শন করতে। তো দেখি কতটা কি যেতে পারি বা কতটা কি করতে পারি। তো চলো দেখতে থাকো। তো গাইস চলে এসেছি আমি মন্দিরের নিচে, মানে যেখানে গাড়ি লাস্ট, এর উপর আর গাড়ি উঠবে না। তো এখানে আমাদের একটু মানে বিশ্রাম নেওয়ার জায়গা আছে, এখানে আমরা রেস্ট নেবো। তো এখানে রেস্ট নিয়ে আমরা আবার হাঁটতে শুরু করে দিয়েছি। এবার হেঁটে দেখি কতটা যেতে হয়। অনেকটাই গাইস, এটা পাহাড়ের উপরে। দেন তারপরে একটা নদী পেলাম যেটা শুকিয়ে গেছে, কিন্তু এই নদীতে নাকি কুমির আছে। যাই হোক, সেখানে নামতে দেয় না কাউকে, কারণ গাইস উপর থেকে প্রচার করছে যে এখানে কেউ নামবে না, এখানে কুমির আছে। হ্যাঁ গাইস, সেটা সত্যি, এখানে কুমির আছে। তবে এই নদীটার নাম সঠিক আমি জানি না কি, তবে তো গাইস এখান থেকে কিছুটা ফটো বা ভিডিও আমরা ক্লিক করলাম। দেন তারপরে আমরা আবার হাঁটা শুরু করবো। এই জায়গাটা সাইড সেন্টারে অনেকটা ওয়াশরুম, মানে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। প্রচুর প্রচুর সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না যে এতটাই সুন্দর। আর আমরা এখানেই স্নান করেছি। আমি তো কিছুই মানিনি, কারণ কপালে যদি মরণ থাকে গাইস, মরতেই হবে। আর এইখানে যদি আমি মরি, আমি মনে করি ভাগ্যবান ব্যক্তি, মায়ের কাছে এসে আমার মরণ হয়েছে। যাই হোক, কিছুই হয়নি। আমরা স্নান টান করে আমরা আবার পায়ে হেঁটে উপরের দিকে উঠছি গাইজ। এখানে অনেক দোকানপাট, বাট এটা গাইজ মনে করবে না যে গ্রাম এলাকা, এটা পাহাড়ের ভাঙা রাস্তা, তার সাইড থেকে মন্দির। আর আমরা গাইজ চলে এসেছি মেন গেটে। গাইজ দেখতে পাচ্ছ এই যে মেন গেট, এখান থেকে আমাদের যেতে হবে। আর আমি এখান থেকে যাওয়া শুরু করলাম। তো মেন গেটে এসে তো খুবই সুন্দর লাগছে। আর তারপরে আমরা আবার হাঁটা শুরু করলাম। আর গাইস এখান থেকে 14 কিলোমিটার আমাদের পায়ে হেঁটে উপরে উঠতে হবে গাইস। সব থেকে বড় কথা বন্ধুরা, একটা জিনিস আমি এটুকুনি বিশ্বাস করলাম, মা না চাইলে কোনো কিছুই হয় না। আজকে আমি কোথায় আর এসেছি কোথায় গাইজ, আমি কখনো ভাবতে পারিনি যে পূর্ণাগিরি মায়ের মন্দির আমি দর্শন করব। আর তোমরা হয়তো সবাই ভাবছো যে পূর্ণাগিরি মায়ের মন্দিরটা আসলে কি। গাইজ তোমরা হয়তো শুনেছো যে মা পার্বতী যখন দক্ষরাজ মানে তার পিতার অগ্নিতে মানে যজ্ঞে অগ্নিতে ঝাঁপ দিয়ে যখন মৃত্যুবরণ করেছিল, তো আমাদের নাটকানাথ ভোলেনাথ তখন মা পার্বতীকে কাঁধে নিয়ে অনেকটা তাণ্ডব করেছিল। তখন বিষ্ণু তার সুদর্শন চক্র ছুঁড়ে তার শরীরের টুকরো টুকরো করেছিল। আর সেই টুকরো যেই জায়গায় পড়েছে সেই জায়গায় মন্দির হয়েছে মায়ের। তো এইখানেও ঠিক তাই, এখানে মায়ের নাভি পড়েছিল, সেখান থেকেই মায়ের পূর্ণাগিরি মন্দির অবস্থিত। আর মায়ের পূর্ণাগিরি মন্দির গাইজ 300 কিলোমিটার উঁচু পাহাড়ে। আর আমরা কিছুটা গাড়িতে এসেছি, আর কিছুটা পায়ে হেঁটে যাচ্ছি। তো গাইজ 14 কিলোমিটার আমরা পায়ে হেঁটে যাচ্ছি, বাদ বাকিটা আমরা গাড়িতে এসেছি, কারণ ওইখানে স্টপ হয়ে যায় গাড়ি। দেন গাড়ি উপরে ওঠে না, তারপরে পায়ে হেঁটেই যেতে হয়। আর তার আগে দেখতেই পাচ্ছ গাইজ কত বড় পাহাড় উঁচু, আর আমাদের এর থেকে উঁচু উপরে উঠতে হবে। তো মায়ের মন্দির সব থেকে বড় উঁচু, আর আমি মায়ের মন্দিরের সামনে প্রায় চলে এসেছি গাইজ। কিন্তু তো গাইজ এখানে ফোন বা ভিডিও করা অ্যালাউ নেই, আমাদের ফোন নিয়ে ঢুকতে দেবে না। তো আমি এইখানে স্টপ করলাম, আর এখানে দেখিয়ে দিয়েছি মায়ের মূর্তি।